ওইদিকে ভাজাটা হচ্ছে ততক্ষণ, এদিকে আমি একটা জিনিস বানাচ্ছি। আমার ছেলে প্রত্যেকবার এসে বলে যে তোমার ওই কেকটা বানাচ্ছ না। কী কেক রে? বলছে সেই যে বানাতে না, এটা সেই লকডাউনের সময় শিখেছিলাম জানো। এই যে পাউরুটি নিয়েছি আর ওদিকে দুধ গরম করতে দিয়েছি, গরম দুধে এই ভ্যানিলা পাউডারটা 1 চামচ দিয়ে 1 কাপ দুধে গুলে রেখে দেবো। তারপরে পরপর করতে থাকছি, দেখতে থাকো। আগে পাউরুটির ধারগুলোকে সব কেটে নেবো। এই দেখো পাউরুটির ধারগুলোকে না কেটে একদম এই ব্রাউন দিকগুলো সব ফেলে দেবো। তোমরা যতটা বানাবে ততটাই পাউরুটি নিও। আর এটা না চিনি শিরা দিয়েই করে, যেহেতু আমার চিনি নাই, চিনিও খাইও না, তাই জন্য আমি গুড়ের পাউডার দিয়েই বানাবো। দেখি প্রথমবার গুড়ের পাউডার দিয়ে করছি, একটু কেমন হয়। মিষ্টি তো হবেই। চলো, এই ধারগুলো কাটা গেল। এবার আমি দুধটা গরম করে নিই ভালো করে। এই দেখো ভ্যানিলা পাউডার দিয়েছি। এবার দুধ আমার গরম হয়ে গেছে, দুধ দিয়ে এটা গুলে রাখ। এটা এখন কিছুক্ষণ রাখি, তারপরে মিক্সিতে আগে পাউরুটিটাকে একদম পেস্ট করে নিয়ে আসবো। পাউরুটিগুলো এরকম টুকরো টুকরো করে নিয়েছি, এটাকে এবার ভালো করে মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিই। দেখো পাউরুটিটা এরকম গুঁড়ো হয়ে গেছে, পুরো পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এই ভিজিয়ে রাখা আছে দুধটা, ওটা দিয়ে দেবে, আবার পেস্ট করব। এই যে ভ্যানিলা পাউডারটাতে ভিজিয়ে রেখেছিলাম দুধে, এটাকে দিয়ে দেবো। এটা দিয়ে আর একবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না? চলো এবার আমি কড়াই বসাবো। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো একটুখানি জল আর দেবো এই গুড়ের পাউডারটা। এই দুধটাকে একটুখানি ফুটিয়ে গলিয়ে নেবো ভালো করে। এবারে এই গোলানো গুড়টা এই টিফিন বক্সটার মধ্যে দেবো, বুঝলে? ভালো করে দিয়ে দিলাম। এরপর এই পাউরুটি আর দুধের পেস্টটা, মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সটা ঢাকা আটকে দিলাম। কড়াইয়ে দিলাম জল, জলটা ফুটুক। জলটা ভালো করে ফুটে গেলে স্ট্যান্ডটার উপরে বাটিটা বসাবো। এইবার টিফিন বক্সটাতে বসিয়ে দিলাম। আর একটা বড় ঢাকা দিয়ে দিলাম। এটা হালকা আঁচে আস্তে আস্তে টিফিন বক্সটা ভাপাতে দিয়েছিলাম গরম জলে। এবার এটা খুলে নিচ্ছি। খুলে এবার প্লেটটার মধ্যে আমি এটাকে ঢালবো। এরকম করে নিয়ে নিলাম। আর আস্তে করে এটাকে এই দেখো হলো। এবার ছুরি দিয়ে কাটি। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? এবার ছেলেকে দিই, ছেলে বলুক খেয়ে। বলতো খেয়ে কেমন হয়েছে? ভালো হয়েছে? বেশ নরম হয়েছে ভিতরটা। গুড় দিয়ে বানিয়ে না? হ্যাঁ, আমরা তো চিনি খাই না, তাই জন্য গুড়ের দিয়েই বানালাম।